আপনার সন্তানকে আপনার কোনো কথাই শুনতে চায় না। আপনি বলছেন পড়তে বসো, সে বলছেন না। আপনি বলছেন মোবাইলটা রাখো, সে আরও জোরে বলছে আমি রাখবো না। শেষে আপনি রেগে যাচ্ছেন, চিৎকার করছেন, হয়তো মারও দিচ্ছেন। কিন্তু তারপরও কি সমস্যার সমাধান হচ্ছে? না, বরং অনেক সময় সন্তান আরও জেদি হয়ে যাচ্ছে। আজকের ভিডিওটিতে আপনাদেরকে এমনই 6টি কৌশল জানাবো, যেগুলো ব্যবহার করে আপনি সন্তানকে ভয় দেখিয়ে নয়, বরং সম্পর্ক এবং সীমারেখা দুটো একসঙ্গে বজায় রেখে সামলাতে পারবেন। আর 6 নম্বর কৌশলটি এতটাই গুরুত্বপূর্ণ যে অনেক বাবা মা এটি না জানার কারণেই প্রতিদিন একই সমস্যার মধ্যে পড়ে যান। প্রথমেই একটি কথা মনে রাখুন, অবাধ্য সন্তান মানে খারাপ সন্তান নয়। কখনো শিশু নিজের স্বাধীনতা পরীক্ষা করে, কখনো মনোযোগ চায়, কখনো ক্লান্তি বা হতাশা প্রকাশ করতে পারে, আবার কখনো নিয়মের অস্পষ্টতা বা ধারাবাহিকতার অভাবেও আচরণগত সমস্যা বাড়তে পারে। বিশেষ করে ছোট শিশুদের ক্ষেত্রে সীমা পরীক্ষা করা স্বাভাবিক বিকাশের অংশ হতে পারে। তাই লক্ষ্য হওয়া উচিত সন্তানকে হারানো নয়, সন্তানকে শেখানো। চলুন দেখি কিভাবে। প্রথম কৌশল, প্রথমে রাগ নয় সংযোগ তৈরি করুন। সন্তান কথা না শুনলে আমরা সাধারণত কি করি? কতবার বলেছি তুমি এত জেদি কেন, তোমার কোনো কথা শুনতে ভালো লাগে না, এগুলো বললে সন্তান হয়তো মুহূর্তের জন্য চুপ করবে, কিন্তু সে কি বুঝবে কিভাবে আচরণ করা উচিত? সব সময় নয়। তার বদলে আগে তার কাছে যান, চোখের দিকে তাকান, শান্ত গলায় বলুন আমি বুঝতে পারছি তুমি এখন খেলতে চাচ্ছ, কিন্তু এখন পড়ার সময়। অর্থাৎ অনুভূতিকে স্বীকৃতি দিন, কিন্তু নিয়ম পরিবর্তন করবেন না। এই পার্থক্যটা খুব গুরুত্বপূর্ণ। ব্যালেন্স রাখা খুব দরকার। আপনি বলতে পারেন তুমি রাগ করতে পারো, কিন্তু আমাকে মারতে পারবে না। তুমি খেলতে চাইতেই পারো, কিন্তু এখন হোমওয়ার্ক শেষ করতে হবে। এতে সন্তান শেখে আমার অনুভূতি গ্রহণযোগ্য, কিন্তু সব আচরণ গ্রহণযোগ্য নয়। 2 নম্বর কৌশল, 10 বার বলবেন না, একবার পরিষ্কার করে বলুন। অনেক বাবা মায়ের একটি অভ্যাস আছে, প্রথমে বলেন মোবাইল রাখো, 2 মিনিট পর বললাম না মোবাইল রাখো, আরও 2 মিনিট পর এখনই রাখো। তারপর কি করেন? আরেকবার বললে কিন্তু মার দেব। এখানে শিশু ধীরে ধীরে শিখে যেতে পারে মা বাবা প্রথমবার বললে আমাকে কাজ করতে হবে না। তাই নির্দেশ দিন ছোট, পরিষ্কার এবং নির্দিষ্ট, স্পেসিফিকভাবে। ভালো ছেলে হও বলবেন না, বলুন খেলনা বাক্সে রাখো। দুষ্টুমি করো না বলবেন না, বলুন হাত দিয়ে কাউকে মারবে না। সিডিসির প্যারেন্টিং গাইডেন্সেও স্পষ্ট এবং নির্দিষ্ট ফ্যামিলি রোলস এবং ধারাবাহিক ফলো থ্রো এর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। 3 নম্বর কৌশল খুব গুরুত্বপূর্ণ, সব কিছুতে না বলবেন না, দুটো গ্রহণযোগ্য চয়েস দিন। এটি খুব শক্তিশালী একটি কৌশল। ধরুন সন্তান পড়তে চায় না, আপনি বললেন এখনই পড়বে, সে বলল না। এবার বলুন তুমি আগে বাংলা পড়বে নাকি গণিত। দেখতে ছোট ব্যাপার, কিন্তু এখানে শিশুর সামনে দুটো গ্রহণযোগ্য অপশন রয়েছে। অর্থাৎ পড়বে কিনা সেটা আর অপশন নয়, কিন্তু কোনটা আগে করবে সেটার চয়েস আছে। আবার লাল জামাটা পরবে নাকি নীলটা, এখন গোসল করবে নাকি 10 মিনিট পরে। এতে শিশুর স্বাধীনতার প্রয়োজনটাকে পুরোপুরি দমন না করে সীমার মধ্যে রাখা যায়। 4 নম্বর কৌশল, ভালো আচরণ দেখলে সঙ্গে সঙ্গে ধরুন। এটি এমন একটি কৌশল যা অনেক বাবা মা অবহেলাই করেন। সন্তান যখন ভুল করে তখন 10 মিনিট ধরে কথা বলেন, কিন্তু ভালো কিছু করলে শুধু বলেন এটা একটু উল্টো করে ফেলুন। সন্তান যখন ভালো আচরণ করবে সঙ্গে সঙ্গে বলুন তুমি আজ আমি বলার পরেই বইটা খুলেছ, এটা খুব ভালো হয়েছে। অথবা তুমি রাগ করেও আমাকে মারোনি, তুমি নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছো। এটাকে বলা হয় স্পেসিফিক বা লেভেলড প্রেজ। অর্থাৎ শুধু ভালো না বলে শিশুটি ঠিক কোন আচরণটি ভালো করেছে সেটা বলা। সিডিসের তথ্য অনুযায়ী নির্দিষ্ট প্রশংসা শিশুকে বুঝতে সাহায্য করে কোন আচরণটি বাবা মা পছন্দ করছেন, এবং সেই আচরণ পুনরায় হওয়ার সম্ভাবনা বাড়াতে পারে। মনে রাখবেন, যে আচরণকে আপনি বেশি লক্ষ্য করেন সেই আচরণটি অনেক সময় বেশি শক্তিশালী হয়। তাই শুধু ভুল ধরবেন না, ভালো আচরণও ধরুন। 5 নম্বর কৌশল, নিয়ম ভাঙলে চিৎকার নয়, আগে থেকেই জানা কনসিকোয়েন্স দিন। এখানে একটি ভুল আমরা প্রায়ই করি, সন্তান ভুল করলেই নতুন নতুন শাস্তি তৈরি করি। কখনো মোবাইল বন্ধ, কখনো খেলনা ভেঙে ফেলা, কখনো মার, কখনো আবার কিছুই না। এতে শিশু বুঝতে পারে না আমি কি করলে কি হবে। তার বদলে আগে থেকেই কয়েকটি পরিষ্কার নিয়ম করুন। যেমন নিয়মটি হচ্ছে কাউকে মারবে না। নিয়ম ভাঙলে খেলা সাময়িকভাবে বন্ধ হবে এবং শান্ত হওয়ার পর বিষয়টি নিয়ে কথা হবে। আর আপনি যদি কনসিকোয়েন্সের কথা বলেন তাহলে সেটি বাস্তবায়ন করুন, কারণ কনসিস্টেন্সি, প্রেডিক্টেবিলিটি এবং ফলো থ্রু শিশুর জন্য কাঠামো তৈরি করে। তবে মনে রাখবেন, কনসিকোয়েন্স মানে অপমান নয়, তুই খারাপ ছেলে, এটা কনসিকোয়েন্স নয়। এটা শিশুর পরিচয়কে আঘাত করে। বলুন তুমি খারাপ নও, কিন্তু কাউকে মারা ঠিক নয়। 6 নম্বর কৌশল সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রতিদিন 10 মিনিট শুধু সন্তানের জন্য। এটাই আজকের ভিডিওর সবচেয়ে আন্ডাররেটেড কৌশল। প্রতিদিন মাত্র 10 মিনিটস, 10 মিনিট।
এই 10 মিনিটে পড়াশোনা নিয়ে কথা নয়, বকা নয়, মোবাইল নিয়ে অভিযোগ নয়, প্রশ্নের পর প্রশ্ন নয়। শুধু সন্তান যে খেলাটি খেলতে চায় সেটিতে তার সঙ্গে থাকুন। সে আঁকলে আপনি পাশে বসুন, সে খেলনা দিয়ে খেললে আপনিও খেলুন, সে গল্প করলে মন দিয়ে শুনুন। কারণ শিশুর মনে যদি এমন ধারণা তৈরি হয় মা বাবা শুধু আমাকে ভুল ধরার সময়ই কাছে আসে, তাহলে আপনার নির্দেশ তার কাছে বিরক্তিকর হয়ে উঠতে পারে। অন্যদিকে পজিটিভ অ্যাটেনশন এবং চাইল্ড লেড প্লে প্যারেন্ট চাইল্ড কানেকশন এবং কনফিডেন্স গড়ে তুলতে সাহায্য করতে পারে বলে সিডিসের সাম্প্রতিক গাইডেন্সে উল্লেখ আছে। তাই প্রতিদিন 10 মিনিট বলুন, এই 10 মিনিট শুধু তোমার। কোনো শিক্ষা নয়, কোনো লেকচার নয়, শুধু কানেকশন। অনেক সময় কানেকশন বাড়লে কোঅপারেশনও সহজ হয়। যে 5টি কাজ অবাধ্য সন্তানকে আরও জেদি করতে পারে তার মধ্যে প্রথমটি হচ্ছে বারবার চিৎকার করা। শিশু শিখতে পারে যে সমস্যা সমাধান চিৎকার দিয়ে করতে হয়। তাছাড়াও অন্য শিশুর সঙ্গে তুলনা, দেখো তোমার ভাই কত ভালো, এতে প্রতিযোগিতা এবং ক্ষোভ বাড়তে পারে। তাছাড়া তুই খারাপ ছেলে, আচরণকে ভুল বলুন, শিশুকে নয়। এছাড়াও এমন শাস্তির হুমকি দেওয়া যা কখনো পালনই করবেন না, এতে আপনার কথার বিশ্বাসযোগ্যতা কমে যায়। এবং একদিন নিয়ম পরদিন নিয়ম নেই। আজ মোবাইল নিয়ে কঠোর, কাল কান্না করলে মোবাইল দিয়ে দিলেন। শিশুর কাছে নিয়ম প্রেডিক্টেবল থাকে না। একটি চমৎকার গল্প দিয়ে শেষ করি ভিডিওটি। একটি শিশু প্রতিদিন তার মাকে বলতো, আমি পড়ব না। মা প্রতিদিন চিৎকার করতেন, তোমাকে দিয়ে কিছুই হবে না, তুমি কিছুই পারো না। একদিন মা পদ্ধতিটা বদলে ফেললেন। তিনি বললেন, তুমি এখন পড়তে চাইছো না সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আজ 15 মিনিট পড়ব। তুমি বাংলা আগে করবে নাকি গণিত? শিশু বলল, বাংলা। মা বললেন, ঠিক আছে, চলো শুরু করি। 15 মিনিট পর মা বললেন, আজ তুমি 15 মিনিট নিজে বসেছো, এটা কিন্তু আগের চেয়ে অনেক ভালো। সন্তান হয়তো একদিনেই বদলে গেল না, কিন্তু মা বদলে গেলেন। আর অনেক সময় বাবা মায়ের প্রতিক্রিয়া বদলানোই শিশুর আচরণ পরিবর্তনের প্রথম দরজা খুলে দেয়। সবসময় মনে রাখবেন, অবাধ্য সন্তানকে ভয় দেখিয়ে বাধ্য করা যায়, কিন্তু ভয় দিয়ে তৈরি আনুগত্য দীর্ঘমেয়াদে আপনার লক্ষ্য হওয়া উচিত নয়। আপনার লক্ষ্য হওয়া উচিত সন্তান যেন বুঝতে শেখে কেন নিয়ম আছে, কেন অন্যকে সম্মান করতে হয়, কেন নিজের রাগ নিয়ন্ত্রণ করতে হয়, আর কেন মা বাবার কথা শোনা খুব গুরুত্বপূর্ণ। তাই আজ থেকেই 6টি জিনিস শুরু করুন: কানেকশন, ক্লিয়ার ইনস্ট্রাকশন, চয়েস, স্পেসিফিক প্রেস, কনসিস্টেন্ট কনসিকোয়েন্স, ডেইলি 10 মিনিট স্পেশাল টাইম। আরেকটা কথা সবসময় মনে রাখবেন, সন্তানের আচরণ খারাপ হতে পারে, কিন্তু সন্তান নিজে খারাপ নয়। আপনি আচরণটাকে সংশোধন করবেন, সন্তানকে নয়।